এই প্রজেক্টে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ফাইল নিয়ে কাজ করেছি। ইউজারদের সুবিধার্থে এই ফাইলগুলো আমি ডিস্কে সরবরাহ করেছি। এই ফাইলগুলো রয়েছে learning_php নামে একটি ফোল্ডারে, এবং এই প্র্যাকটিস ফাইলসগুলো কিভাবে ব্যবহার করতে হবে এই এপিসোডে তাই আমি দেখাবো। প্রথমেই প্রথম ডিভিডি রাইটারে প্রবেশ করানোর পরে এভাবে প্রথম পেজটা আসবে। এখান থেকে লেসন 1, 2, 3 এই রেডিও বাটনটিতে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, তাহলে আর একটা পেজ আসবে এবং এখানে ডান পাশের অংশ থেকে প্রথমে জ্যাম্প সফটওয়্যারটি সেট আপ দিতে হবে। জ্যাম্প সফটওয়্যারটি সম্বন্ধে আমি পূর্বেই বলেছি, এবং যখন আমরা ডাটাবেজ নিয়ে কাজ করব তখন এই জ্যাম্প সফটওয়্যারটির প্রয়োজন হবে। কিন্তু এখানে আমার এই প্র্যাকটিস ফাইলসগুলো ব্যবহার করার জন্য এই জ্যাম্প সফটওয়্যারটির প্রয়োজন হবে। তো প্রথমে এখানে ক্লিক করে জ্যাম্প সফটওয়্যারটি সেট আপ দিতে হবে। আমি এখানে ক্লিক করলাম, ওকে, নেক্সট। দেখতে পাচ্ছি সি ড্রাইভের মধ্যে জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হবে এবং তার মধ্যে জ্যাম্প সফটওয়্যারটি সেট আপ হবে। আমি ইচ্ছা করলে অন্য কোনো ড্রাইভেও সেট আপ দিতে পারি, কিন্তু এখানে আমি সি ড্রাইভেই দিব। নেক্সট, নেক্সট। দেখতে পাচ্ছি সেটআপ শেষ হয়ে গেছে, ফিনিশ। এখন আমাকে বলছে কংগ্রাচুলেশনস, দি ইনস্টলেশন ওয়াজ সাকসেসফুল, স্টার্ট দ্য জ্যাম্প কন্ট্রোল প্যানেল নাও। ইয়েস, এই বাটনটিতে ক্লিক করতে হবে। এবার অবশ্যই অ্যাপাচি এবং মাইস্কেল এই দুইটা সার্ভিসকে স্টার্ট করে দিতে হবে, না হলে ব্রাউজারের লোকাল হোস্ট লিখলে কাজ করবে না। তাই এখান থেকে অবশ্যই স্টার্ট করে দিতে হবে দুইটা সার্ভিসকে। প্রথমে আমি অ্যাপাচির সামনে স্টার্টে ক্লিক করি এবং এই মেসেজটা আসলে আনব্লকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি রানিং, অর্থাৎ অ্যাপাচি সার্ভিসটা রানিং হয়েছে। এবার মাইএসকিউএল এই সার্ভিসটাকে রানিং করতে হবে। স্টার্টে ক্লিক করি, এই মেসেজ আসলে আনব্লক। এবার এটাকে ক্রস করে দেই, মিনিমাইজ হয়ে থাকবে। জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল। এবার আমার যে প্র্যাকটিস ফাইলসটা রয়েছে learning_php নামে, সেটাকে সি ড্রাইভের মধ্যে যে জ্যাম্প নামে ফোল্ডার তৈরি হয়েছে, এই ফোল্ডারের মধ্যে htdocs নামে একটা ফোল্ডার রয়েছে। এর মধ্যে প্র্যাকটিস ফাইলসগুলো কপি করে দেব। দেখতে পাচ্ছি জ্যাম্প সফটওয়্যারটা সেট আপ দেওয়ার পরে সি ড্রাইভে জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং তার মধ্যে মূলত জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল হয়েছে এবং এর মধ্যে htdocs নামে এই ফোল্ডারটি রয়েছে। লোকাল হোস্ট বলতে এই ফোল্ডার মধ্যে যে ইন্ডেক্স নামে যে ফাইলটি রয়েছে এটাকে বুঝে থাকে। এটাই মূলত লোকাল হোস্ট। এবং আমি learning_php নামে যে ফোল্ডারটি প্র্যাকটিস ফাইলস হিসেবে দিয়েছি সেটা এই htdocs ফোল্ডারের মধ্যে এখানে পেস্ট করে দিব। এবার এই কপি বাটনটিতে ক্লিক করতে হবে, তাহলে সি ড্রাইভে জ্যাম্প ফোল্ডারের মধ্যে htdocs ফোল্ডারের মধ্যে learning_php নামে যে ফোল্ডারটি রয়েছে আমার প্র্যাকটিস ফাইলস ফোল্ডার, সেটা গিয়ে কপি হবে। আমি এই কপি বাটনটিতে ক্লিক করি, কপি হ্যাজ ফিনিশড learning_php ফোল্ডার, ওকে। এবার htdocs এর মধ্যে গিয়ে দেখে আসি। দেখতে পাচ্ছি সি ড্রাইভের মধ্যে
জ্যাম ফোল্ডার মধ্যে যে htdocs ফোল্ডারটা রয়েছে তার মধ্যে লার্নিং পিএসপি নামে আমি প্র্যাকটিসের জন্য যে ফোল্ডারটা ব্যবহার করেছি সে ফোল্ডারটা এখানে এসে কপি হয়েছে এবং এখানে ডাবল ক্লিক করলে এর মধ্যে আমি যে ফাইলগুলো নিয়ে কাজ করেছি এবং প্র্যাকটিসের জন্য যে ফাইলগুলো দিয়েছি সেগুলো এখানে দেখা যাবে। তাহলে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করা হয়ে গেল এবং তার মধ্যে htdocs ফোল্ডার মধ্যে আমি আমার যে প্র্যাকটিস ফাইলসগুলো দিয়েছি সেগুলো কপি হয়ে গেল। এবার এখানে ক্লিক করে আমি প্র্যাকটিস ফাইলস ফোল্ডারটা ওপেন করব। এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি প্র্যাকটিস ফাইলস ফোল্ডারটা এখানে ওপেন হয়েছে। দেখতে পাচ্ছি লার্নিং পিএসপি এবং এখানে বিভিন্ন ফোল্ডার রয়েছে। এই ফোল্ডার মধ্যে মূলত ফাইলগুলো রয়েছে। দেখতে পাচ্ছি এখানে ফাইলগুলো রয়েছে। এই ফাইলগুলো নিয়েই আমি স্টেপ বাই স্টেপ কাজ করেছি এবং ইউজারের সুবিধার্থে এই ফাইলগুলো দেওয়া হয়েছে যাতে করে এখান থেকে তারা সহজেই কাজ করতে পারে। এভাবেও এখানে ব্রাউজ করা যায় অথবা ইন্টারনেট এক্সপ্লোরে প্রবেশ করে এখানে লিখে দিতে হবে লোকাল হোস্ট /learningphp এন্টার। তাহলে দেখতে পাচ্ছি আমার সেই প্র্যাকটিস ফাইলসগুলো ওপেন হয়েছে। কম্পিউটার রিস্টার্ট করার পরে জ্যাম্প সফটওয়্যারের সার্ভিসগুলো সাধারণত স্টপ অবস্থা থাকে, আর যদি স্টপ অবস্থা থাকে তাহলে ইন্টারনেট এক্সপ্লোরারে গিয়ে যদি আমি লিখি লোকাল হোস্ট লার্নিং পিএসপি এন্টার, তাহলে দেখতে পাচ্ছি এখানে কোনো ফাইল ওপেন হবে না কারণ সার্ভিসগুলো অফ অবস্থায় রয়েছে। তাই ইন্টারনেট এক্সপ্লোরারে যদি ওপেন না হয় তাহলে বুঝতে হবে সার্ভিসগুলো অফ অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে টাস্ক বারের নিচে ডান পাশে দেখতে পাচ্ছি জ্যাম সফটওয়্যারটা রান করা অবস্থায় রয়েছে। এখানে ক্লিক করতে হবে, তারপর অ্যাপাচি এর সামনে থেকে স্টার্ট বাটনটিতে ক্লিক করতে হবে এবং মাইস্কুয়েল এর সামনে থেকে স্টার্ট বাটনটিতে ক্লিক করতে হবে। তাহলে সার্ভিস দুটি রানিং হলো। এবার ইন্টারনেট এক্সপ্লোরে প্রবেশ করে লোকাল হোস্ট এবং লার্নিং পিএসপি লিখে দিলে ফাইলগুলো কাজ করবে। এভাবে এই প্রজেক্টে দেওয়া প্র্যাকটিস ফাইলসগুলো নিয়ে কাজ করতে হবে।